আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর সানেই রাইট মেথড অফ অ্যাপ্লিকেশান অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস। কোরআন এবং হাদিসের আলোকে অল্প সময় আপনাদের খিদমতে কথা বলার নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সাউন্ড বক্স থেকে কিছু প্রয়োজনীয় কথা, যে কথাগুলো আপনাদের জন্য এবং আমার জন্য অত্যন্ত প্রয়োজন, হেদায়েতের ওসিলা হয়ে যায়। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সকলে মিলে একটু জজবা ইশক মোহাব্বতের আমেজ লাগায়া আকাশ বাতাস মুখরিত করে, নিজেকে উজাড় করে বিলীন করে, সর্বোচ্চ শক্তি সামর্থ্য প্রয়োগ করে সকলে একটু কালিমাতু শুকুর আদায়ের লক্ষ্যে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম সেই মহান মানব যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, শামসুল হিদায়া জনাবে মুহাম্মদ রাসূল। সকলে একটু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবারা আমার, আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা কমন আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর পয়গম্বর পক্ষান্তরে বলে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো। তোমরা যদি একজনের গোলামি করতে পারো, একজনকে খুশি করতে পারো, একজনকে তোমার আয়ত্তে আনতে পারো, একজনকে যদি তোমার পক্ষে আনতে পারো, তুমি বাগায়ে আনতে পারো, তামাম পৃথিবীর সব কিছু তোমার পায়ের নিচে জড়ো হবে, তোমার গোলামি করতে বাধ্য হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একজনের যদি গোলাম হতে পারেন আপনি, তামাম পৃথিবীর যা কিছু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি দেখছেন, সব কিছু আপনার পায়ের নিচে জড়ো করে দেওয়ার মালিক কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি করতে পারেন, তাহলে গোলামিটা আপনাকে বুঝতে হবে গোলামিটা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে গোলামি করার। আমরা মাঝে মধ্যেই কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়াকে গোলামি মনে করি। শুক্রবার দিন, জুমার মসজিদের মধ্যে আগে যাওয়াটাকে গোলামি মনে করি। পবিত্র রমজান মাসে রোজা রাখা, 27শে রমজানকে কেন্দ্র করে বিভিন্নভাবে একটা আয়োজন করা, ইফতারির আয়োজন করা, এটাকে আমরা গোলামি মনে করি। এটাকেই শুধুমাত্র আমরা গোলামি মনে করি। আবার যার উপর হজ ফরজ হয়েছে, হজ করাটাকেই শুধুমাত্র আমরা গোলামি মনে করি। জাকাত যাদের উপর ফরজ হয়েছে, জাকাত দেওয়াটাকে আমরা গোলামি মনে করি। কিন্তু না, এটাই শুধুমাত্র গোলামি করা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ঘোষণা, আপনারা মসজিদে যখন যান, শুক্রবার দিন জুমার খুতবার সময় যখন যান, তখন লক্ষ্য করে দেখবেন, আপনাদের ম্যান্ডেট একটু যাচাই করার জন্য একটু মনে করে দেই। সানি খুতবার মধ্যে শেষে 2টা আয়াতে কারিমা ইমাম সাহেব এভাবে পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এভাবে পড়ে না বাবা, ইমাম সাহেব পড়ে। এই আয়াতি কারিমাটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াতি কারিমা। এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস আদেশ করেছেন যে এই কাজগুলো তোমরা বেশি বেশি করে করবে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর গোলামি করা। সুবহানাল্লাহ বলেন। আর 3টা জিনিস নিষেধ করেছেন, এই 3টা কাজ তোমরা কখনো করো না। এগুলো না করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, বাংলাদেশে 2 শ্রেণীর আলেম ওলামা আছেন। মাথার মধ্যে ঢুকায় নেবেন। আমাদের কাছে আমরা অনেক সময় ফতোয়া দেই, হুজুর আমি এত জঞ্জাট বুঝি না, ঝুটঝামেলার মধ্যে যেতে চাই না, রাজনীতি আমি পছন্দ করি না। আমাদের আগে বুঝতে হবে
রাজনীতি আর ধর্ম এই দুইটা জিনিস আলাদা জিনিস না, একই জিনিস, এটা আমাদের আগে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আর ধর্ম দুইটা জিনিস কি আলাদা না দুইটা জিনিস একই? রাজনীতির গন্ধ যখন আসে, রাজনীতি শব্দটা যখন আসে, তখন আমার কাছে মনে হয় রাজনীতি করবে, লুটতরাজ করবে, রাজনীতি করবে, মদ খাবে, রাজনীতি করবে, ইয়াবা ব্যবসা করবে, রাজনীতি করবে, তারা বহু লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবে। রাজনীতি করার পর এদেশ থেকে টাকা পাচার করে অন্য দেশে নিয়ে যাবে, এটাকে রাজনীতি, এটাই হলো রাজনীতি। এটা কখনো ইসলাম বরদাস্ত করে না, এটা আমরা করতে পারবো না, এটা আমরা করা যাবে না। অর্থাৎ রাজনীতি থেকে আমাদের হুজুর, আমাদের আলেম ওলামাদেরকে দূরে সরে রাখা হয় এই একটা জুজু দিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি মানেই জুয়াচুরি, রাজনীতি মানেই খারাপ কিছু। মানে রাজনীতিটা এমন হয়ে গেছে বাংলাদেশে, রাজনীতি শব্দটা মানেই এটা খারাপ একটা শব্দ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল, সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার বয়স যখন 17 বছর, বাবা ছোট্ট একটা ওয়াকিয়া মাথার মধ্যে ঢুকে গেল, একটু বলে দেই তাহলে পরিষ্কার হবে। আল্লাহর পয়গম্বরের বয়স কত বছর বললাম? ওয়াজ মুখস্থ করে দেন। কত বছর? সকলেই বলেন কত বছর? 17 বছর। 17 বছরের একজন যুবক, এই যুবকের কতটুকুই বা জ্ঞান গরিমা, কতটুকুই সমাজ পরিবর্তনের জন্য কতটুকুই ভূমিকা রাখতে পারে। 17 বছরের একটা যুবক ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে যায়, খেলার মাঠে যায়, সমস্ত বন্ধুরা খেলাধুলায় মত্ত, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বিভিন্ন খেলাধুলা করে। তৎকালীন যুগে যে খেলাধুলা ছিল এই খেলাধুলা করে, কিন্তু আমাদের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি খেলাধুলার সাথীদের সঙ্গে যায়, কিন্তু খেলাধুলা না করে একটা বড় পাথরের উপর বসে দুই গালের মধ্যে দুইটা হাত দিয়ে এভাবে চিন্তা করে। এভাবে চিন্তা করে, কি চিন্তা করে? সমাজটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, এমন রাজনীতি চলছে, নিজের স্ত্রীকে টাকার বিনিময়ে আরেকজনের হাতে উঠায় দেয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কাবা ঘরকে সামনে রেখে নিজের পোশাকটা একটা একটা করে খুলে রেখে কাবা ঘরের সামনে তারা ন্যাংটা অবস্থায় তোয়াফ করে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো তৎকালীন যুগের বৈশিষ্ট্য, তৎকালীন যুগের বর্বরতা, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আল্লাহর পয়গম্বর 17 বছরের যুবক, তিনি সমস্ত খেলার সাথীদেরকে ডেকে বললেন, ও খেলার সাথীরা, দোস্তরা, বিষ্ণুপুরের ভাইয়েরা, অমুক ভাইয়েরা, ভুটাপড়ার ভাইয়েরা, ওই ধলাহারের ভাইয়েরা, সব বন্ধুদেরকে একত্রিত করে আমাদের পয়গম্বর বলে দিলেন, আগামীকাল সকালবেলা কাবা ঘরের চত্বর মাতাব, এই মাতাবের উপর একটা মিটিং। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মিটিং ডাকলেন। সমস্ত এলাকার অমুক গ্রামের 3 জন, অমুক গ্রামের 4 জন, অমুক গ্রামের 5 জন, সমস্ত এলাকার যুবক ভাইয়েরা ওখানে একত্রিত হলো। সভাপতির আসনে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। তিনি বক্তব্য দিচ্ছেন, ও যুবক ভাইয়েরা, সমাজটা এভাবে চলতে দেওয়া যায় না, সমাজটা পরিবর্তনের দরকার। সমাজটা পরিবর্তনের জন্য আমরা একটা কমিটি গঠন করতে চাই, একটা সংগঠন তৈরি করতে চাই, একটা ক্লাব গঠন করতে চাই, একটা সমিতি গঠন করতে চাই। তোমরা যদি একমত পোষণ করো তাহলে একটা সংগঠনের নাম আমরা সিলেক্টেড করতে চাই। আল্লাহর পয়গম্বরের সামনে সমস্ত বন্ধুরা একমত পোষণ করলো, কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটবেলা থেকেই সবাই সাদিক নামে ডাকে, সবাই আলামিন নামে ডাকে। বলেন ঠিক কিনা? সবাই সাদিক নামে ডাকে। আল্লাহর পয়গম্বর জন্মের পর থেকে, এই 17 বছর বয়স থেকে আল্লাহর পয়গম্বর কি সেই সময় নামাজ ছিল ভাই? নামাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছে, দুইটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বাংলাদেশের জমিনে। বাংলাদেশকে যারাই সোনার বাংলায় রূপান্তরিত করতে চেয়েছে, সর্বপ্রথম দুইটা জিনিস ঠিক করতে হবে। একটা হলো সোনার মানুষ তৈরি করতে হবে,
সোনার মানুষ যদি তৈরি না হয়, সোনার বাংলা আপনি তৈরি করতে পারবেন না, কিয়ামতের 31 তারিখ পর্যন্ত পারবেন না। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যেটা করেছে সেটা হলো বন্ধুদেরকে ডেকে একটা সংগঠন তৈরি করেছে। সংগঠনের নাম দিল হিলফুল ফুজুল সংগঠন। কথা কিন্তু চিকন কথা, মাথার মধ্যে ঢুকে নিবে। কি সংগঠন? সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন। এই সংগঠনের দ্বারা আল্লাহর পয়গম্বর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বন্ধুদেরকে নিয়ে এর বাড়িতে গিয়ে বলে, বন্ধু, চাচা, এরপরে দাদু, যে যেটা সম্পর্ক হাত ধরে বলে, চাচাজি আর আপনি মদ খাবেন না, আপনি আর কোনোভাবেই ফেন্সিডিলের ব্যবসা করতে পারবেন না, আপনার নিজের সন্তানকে জীবন্ত কবর দিবেন না, আপনার উট নিয়ে মারামারি করে খুনাখুনি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই এগুলো করবেন না, ন্যাংটা অবস্থায় কাবা ঘরের সামনে তোয়াফ করবেন না, নিজের স্ত্রীকে টাকার বিনিময়ে অন্যের হাতে উঠায়ে দিবেন না। এই দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে 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 এক পর্যায়ে 17 বছর থেকে দাওয়াত দিচ্ছে, 40 বছর, 40 ইয়ার্স ওল্ড। 40 বছর একটা টার্নিং পয়েন্ট একটা মানুষের। 40 ইয়ার্স ওল্ড, 40 বছর বয়স যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর পিছনে একটু তাকিয়ে দেখতেছেন, আচ্ছা ভাই, আপনারা একটা ব্যবসা শুরু করছেন, 5 বছর ব্যবসা হয়ে গেল, 5 বছরে এই দোকানের কতটুকু উন্নতি হলো, কতটুকু অবনতি হলো, একটু আপনার স্ত্রী, আপনার বাবা মার সঙ্গে একটু শেয়ার হন না? অনেক সময় পরামর্শ করেন কি না? আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকালেন, আমি যে 23 বছর ধরে দাওয়াত দিচ্ছি, কয়টা মানুষ হেদায়েত হয়েছে, কয়টা মানুষ পরিবর্তন হয়েছে, এটা একটু দেখার দরকার। এই কারণে তিনি পিছনে তাকিয়ে দেখেন, 17 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যত মানুষকে দাওয়াত দিয়েছি, একটা মানুষও হেদায়েত হয় নাই, হেদায়েত পায় নাই, একটা মানুষও পরিবর্তন হয় নাই। তার মানে যেই মানুষগুলা দিনের বেলা নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিত, এই মানুষগুলা একটু গোপনে করত যে কাজটা, এই মানুষটা এখন প্রকাশ্যে দিনের বেলা অন্যের হাতে নিজের স্ত্রীকে উঠায় দেয়। রাতের অন্ধকারে ন্যাংটা অবস্থায় কাবা ঘরের সামনে তোয়াফ করত, কিন্তু এখন দিনের বেলা ন্যাংটা অবস্থায় কাবা ঘরের সামনে তোয়াফ করে। নাউজুবিল্লাহ বলবেন না? 17 বছর থেকে বয়স থেকে 40 বছর বয়স, মাঝখানে আল্লাহর পয়গম্বর 25 বছর বয়সে বিবাহ শাদী করলেন, সংসার জীবনে আসলেন। আল্লাহর পয়গম্বর খাদিজাকে বললেন, খাদিজা, মনটা খুব খারাপ, এত কষ্ট করলাম মানুষের জন্য, দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে দাওয়াত দিলাম, একটা মানুষও পরিবর্তন হলো না, তুমি বাড়িতে থাকো, আমি ওই পাহাড়ের উপরে যাচ্ছি, তুমি যদি পারো তাহলে আমার জন্য একটু খাবার পাঠাইও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়ালেন, জাবালে নূর নামক পাহাড়ের উপর চলে গেলেন, ওখানে চিন্তামগ্ন শুরু করে দিলেন। ধ্যানরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাক দিয়ে বলে, রব্বে কারীম, 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর আমি চিন্তা করলাম, 23 বছর মানুষকে পরিবর্তন করার জন্য, সমাজটা পরিবর্তন করার জন্য, সমাজটা ঝকঝক তকতক করে দেওয়ার জন্য, টাইস করার জন্য চেষ্টা করলাম, কিন্তু একটা মানুষও পরিবর্তন হলো না গো রব্বে কারীম। ও রব্বে কারীম, তোমার দরবারে ভিক্ষা চাই, পানাহা চাই, এমন একটা পদ্ধতি দেখায় দাও। এমন সময় কিতাবের মধ্যে লেখে, জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, 53 বছর স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, এই বাংলাদেশ 53 বছরে 17 বছর সংবিধান পরিবর্তন করা হয়েছে। 17 বছর সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে সবাই চেষ্টা করেছে বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত হোক। কথা বলেন ঠিক কিনা? আর এই কারণেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবি ঠাকুরের সেই গানটা, তিনার লেখা সেই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে সেটিং করে দিয়েছে। কারণ চিন্তা এবং চেতনা ছিল বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত করবে, এটা সবার চিন্তা চেতনা ছিল।
কিন্তু আপনারা সাক্ষী দেন তো, বাংলাদেশটা কি সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়েছে? আপনারা সাক্ষী দেন তো। সকলেই চেষ্টা করেছে ধর্ষণ বন্ধ করা, সকলেই চেষ্টা করেছে ফেন্সিডিল বন্ধ করা, সকলেই চেষ্টা করেছে কোন রকম চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি যেন না হয়। কিন্তু বাংলাদেশে ধর্ষণ তো বন্ধ করা দূরের কথা, রেল স্টেশনে পাগলি ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সবাই চেষ্টা করলো কিন্তু হলো না। আপনি বলেন তো, ডাক্তারের কাছে আপনি রুগীকে নিয়ে গেছেন, আপনার ছোট একটা বাচ্চাকে জয়পুরা ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব বগলের মধ্যে থার্মোমিটার দিয়ে বলছে যে জ্বর তো 104, প্রেসক্রিপশান লিখে দিয়েছে। প্রেসক্রিপশান নিয়ে আসার পর 7 দিন ঔষধ খাওয়ার পর দেখা যাচ্ছে 102 জ্বর ছিল বা 104 জ্বর ছিল, এখন একটু জ্বরটা বাড়ছে। ডাক্তারের কাছে আবার নিয়েছেন, ডাক্তার কিন্তু এবার চিন্তা এবং চেতনা পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? সে প্রয়োজন যদি মনে করে মলমূত্র রক্ত টেস্ট করবে, কথা কিন্তু বোঝেন, মলমূত্র রক্ত টেস্ট করবে, অথবা বড় বড় ডাক্তার ডেকে সিনিয়র যারা ডাক্তার আছে তাদের পরামর্শ নিবে। কথা বলেন ঠিক কিনা? বাবা 53 বছর হয়ে গেল বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত হলো না। সবাই চেষ্টা করেছে, ধরে নিলাম সবাই চেষ্টা করেছে, কিন্তু আপনি চিন্তা এবং চেতনা কি পরিবর্তন করবেন না? কতদিন পর করবেন? আল্লাহর পয়গাম্বর 17 বছর যেই মানুষটাকে সৃষ্টি করাকে কেন্দ্র করে তামাম পৃথিবী সৃষ্টি করলো, যার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনো দোষ নেই গুনাহ নেই, নিষ্পাপ, কাফের বেদুইন যারা তার শত্রু তারা তাকে সাদিক বলে ডাকে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলামিন এদিকে আয়। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটার কথা কেউ শুনলো না, একটা মানুষ হেদায়েত হলো না। 000000 23 বছর জিরো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গাম্বর বসান, জিব্রাইল সামনে উপস্থিত, আল্লাহর পয়গাম্বরকে জড়িয়ে ধরে বললেন, ওগো পয়গাম্বর আপনি এটা নেন তো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এটা আপনি নেন, পড়েন প্রভুর নামে, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল জানিয়ে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর এমন একটা কিতাব আপনাকে দিলাম, আলোর বাক্স, আলোর বাক্স, এটা হলো মেসের বাক্স। সুবহানাল্লাহ বলেন। এটা হলো নূরের কিতাব। একটা মেসের বাক্স বাজারে যাবেন, এই বাজারে যাবেন, বিষ্ণুপুর বাজারে যাবেন, মেসের বাক্স একটা কিনবেন, 2 টাকা দাম নিবে। কথা বলেন ঠিক কিনা? এই মেসের বাক্সর মধ্যে যতগুলো কাঠি আছে বাবা, কাঠির আগার মধ্যে একটা বারুদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মেসের বাক্স দিয়ে, আমি একটু উদাহরণটা আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে আলোর কিতাব বললেন, আলোর বাক্স। আল্লাহ রাব্বুল আলামিন কেন আলোর বাক্স বললেন? এই মেসের বাক্সটার মধ্যে যতগুলো কাঠি আছে, এই কাঠির আগার মধ্যে বারুদ আছে। একটা কাঠি ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমার একটা কাঠি কেউ ব্যবহার করো, খারাপ কাজে ব্যবহার করো, আমি মেসের বাক্স বলে দিলাম, একটা কাঠি দ্বারা এই পৃথিবীটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবো। আবার মেসের বাক্সকে বলছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি এমন একটা মেসের বাক্স, আমার কাঠির আগার মধ্যে যে বারুদ আছে, এই একটা বারুদ দ্বারায় তামাম পৃথিবীটা আমি আলোয় আলোকিত করে দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে সুবহানাল্লাহ কি কালকে বলবেন সকালবেলা? এক জায়গাত মাহফিল করতেছি, মাদ্রাসার মাহফিল, মাইকের অবস্থা খুব ভালো নয়, মাদ্রাসার মাহফিল করতেছি। আমি হঠাৎ করে এক বৃদ্ধ মানুষ ওখানে দাঁড়িয়ে বলতেছে, হুজুর এগুলা কি ওয়াজ শুরু করছেন? আপনি নামাজের ওই ওযু শিখাচ্ছেন, এবার গোসলের ফরজ কয়টা এগুলা শিখাচ্ছেন, এগুলা কি একটা কথা হলো? ওযুর ফরজ, গোসলের ফরজ আমরা জানি না। আমি বলতেছি, আচ্ছা খুবই ভালো ব্যাপার, আচ্ছা ও গোসলের ফরজ কয়টা বলেন তো আপনি। ওই চাচাকে আমি বলতেছি,
তখন ওই চাচা ওখানে লাভ দিয়ে উঠে বলতেছে গোসলের ফরজ আমার মগজ তো গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ তো আসলে মাশাআল্লাহ 3টাই, তো কথা বলেন ঠিক কিনা? তা আমি করছি গোসলের ফরজ যে 3টা আপনি কি কি বলেন তো? তখন ওর বলতেছে গোসলের ফরজ 3টা, গামছা লুঙ্গি সাবান। মানে এত তাড়াতাড়ি বলছে আমি বুঝতে পারিনি যে কি বলছে। গামছা লুঙ্গি সাবান। আমি গামছা লুঙ্গি সাবান গোসলের ফরজ কিভাবে হলো? তো গামছা লুঙ্গি সাবান ছাড়া আপনি আগে গোসল করে দেখান, তাহলে আমি দেখবো যে গামছা লুঙ্গি সাবান ছাড়া গোসল করা যায় কিনা। তা আপনারা একটু মাঝে মধ্যে যদি কথা না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কথা বুঝতেছেন কিনা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর পয়গম্বর খুব ভালোভাবে বুঝবেন। 17 বছরতে একটাই টপিকস, আমার এই একটাই টপিকস, বেশি কথা বলবো না। একটা কথাই যদি আপনি নিয়ে যেতে পারেন বাড়িতে তাহলে আমার সফলতা। আল্লাহর পয়গম্বর 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুল কমিটি গঠনের মধ্য দিয়ে 40 বছর পর্যন্ত যোগ বিয়োগ করলে কত বছর হয় বাবা? 23 বছর। 23 বছর মানুষকে দাওয়াত দিয়েছে, ন্যায়ের পথে আসো, সত্যবাদীর পথে আসো। একটা মানুষও হেদায়েত হয় নাই, ডবল জিরো। আল্লাহর পয়গম্বর চিন্তা এবং চেতনা পরিবর্তনের জন্য ওই হেরা পর্বত অর্থাৎ জাবালে নূর পাহাড়, ওই পাহাড়ের উপর উঠে ধ্যানরত্ন অবস্থায় যখন থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত এই কোরআনুল কারীম আলোর বাক্স, নূরের কিতাব, আলোর কিতাব দিয়ে বলতেছে আপনি এই কিতাবটা নিয়ে সমাজের মধ্যে জানতো সমাজটা পরিবর্তন করা যায় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে পয়গম্বর সিনার মধ্যে কোরআনুল কারীম নিলেন। আমরা অনেক সময় আমাদের গ্রামগঞ্জের মানুষ অনেক সময় বলে হুজুরেরা কেন রাজনীতি করবে, হুজুরেরা কেন রাষ্ট্র ক্ষমতা চাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুরেরা কেন রাষ্ট্র ক্ষমতা চাইবে? হুজুরদের কাজ হলো মসজিদের মধ্যে, মেম্বারের মধ্যে, হুজুরদের কাজ হলো মসজিদের মধ্যে থাকবে, মিলাদের মধ্যে থাকবে। ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্বুরা আমার, আপনাদেরকে একটু পরিষ্কারভাবে বলে দিতে চাই, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, নবী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নবী বড় না রাষ্ট্রপতি বড়? আপনারা একটু সমস্বরে বলেন তো, নবী বড় না রাষ্ট্রপতি বড়? নবী বড়। বড় জিনিসটা পাওয়ার পর আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কোরআনুল কারীম থেকে কথা বলছি, আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায় হাউমাউ করে কাঁদতেছেন আর এভাবে দোয়া করতেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বির আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলে সুলতান আল্লাহর কাছে বলতেছে, আল্লাহর কাছে আমাদের পয়গম্বর আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব বলতেছে, ওগো আল্লাহ, আপনি তো আমাকে নবী বানাইছে, আমাকে আপনি একটু সুলতান বানান। সুলতান শব্দের অর্থ, শিক্ষিত মানুষ আছে আপনারা বলেন তো, সুলতান শব্দের অর্থ রাষ্ট্রপতি। কথা বলেন ঠিক কিনা? সুলতান শব্দের অর্থ সম্রাট, সুলতান শব্দের অর্থ হলো রাজা, সুলতান শব্দের অর্থ হলো বাদশাহী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী বানালেন, বড় জিনিসটা পাওয়ার পরও আল্লাহর নবী ছোট জিনিসটা চাইলেন। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে কারণ আছে না নাই? এখন আল্লাহর নবী সুলতান হতে চাচ্ছে, এটা কিন্তু প্রথমে কোরআনুল কারীমের আয়াত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দোয়া করেছেন, কিন্তু দোয়াটা এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, এটা কোরআনুল কারীমের আয়াত হিসাবে কোরআনুল কারীমের মধ্যে সেটিং করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত হিসাবে নাজিল করে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সিনার মধ্যে কোরআনুল কারীম নিলেন, জাবালে নূর পাহাড় থেকে চলে আসলেন, যেখানেই বললেন এটা স্টপ হয়ে যাবে, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, ধর্ষণ বন্ধ, ধর্ষণ ওখানেই বন্ধ, চুরি বন্ধ, চুরি বন্ধ। আমাদের দেশে কিছু কিছু লোক এখনো বলতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, আমরা দেখতেছি বাংলাদেশে যদি ইসলামী কোনো দল রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে চোরের হাত কাটবে, এরকম কথা কিন্তু ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
এগুলো মানুষকে ভয় দেখাচ্ছে। কিছু কিছু মানুষ বলতেছে বাংলাদেশে যদি কোনো ইসলামী দল কায়েম হয়ে যায়, ইসলামী দিন কায়েম হয়ে যায়, ইসলাম ধর্মের ইসলামী কোনো দল যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে ইসলামের মধ্যে যে 4টা বিবাহ করা ফরজ, তাহলে আমাদের পুরুষ মানুষেরা 4টা বিবাহ করে মেয়ে মানুষদেরকে ভয় দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আবোল তাবোল কথাগুলো বলে মানুষকে দিন থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে দিচ্ছে। একামতে দিন, ও ভাই আপনাদেরকে বলি, একামতে দিন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এগুলো আপনাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না ভাই। আল্লাহর কসম করে বলছি, এই ফরজের চেয়ে বড় ফরজ হলো একামতে দিনের পক্ষে থাকা। একামতে দিনের পক্ষে যদি না থাকে, একজন মানুষকে যখনই জিজ্ঞেস করলাম, ওই মানুষটা বলল, হুজুর আমি তো ইসলামের 5টা যে স্তম্ভ এটা তো আমি মানি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মানি। আরে কালিমা মানেই তো ঈমান, কালিমা মানেই তো ঈমান। আমাদের দেশের কালিমা আর সৌদি আরবের মধ্যে যে কালিমা, এই কালিমা এক হয়, অর্থগতভাবে এক, কিন্তু আমরা বুঝি অন্যভাবে। যেমন আমাদের বাড়ির দরজার সামনে কেউ যে এসে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে ডাক দেব, বলে এই একটা ভিক্ষু গাইছে, একটু ভিক্ষা দে। কথা বলেন ঠিক কিনা? মানে কালিমার অর্থটা আমার কাছে, ফকির আইছে, ফকিরও ভিক্ষা দে। কিন্তু আল্লাহর নবী যখন মক্কার মানুষকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বৃষ্টিদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনোতে কোনো কিছু নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওরা ঘর থেকে লাল লাঠি নিয়ে আল্লাহর রাসূলকে মারার জন্য বের হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সামনে কেউ কালিমা বললে আমরা ভিক্ষার চাউল নিয়ে যাচ্ছি, আর আল্লাহ রাসূল যখন কালিমার কথা বলল, তখন আল্লাহ রাসূলকে লাঠি দিয়ে দাবার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কালিমার অর্থটা বুঝা আমাদের কাছে কম বেশি আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম আপনারা বলেন তো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা কিনা? বলেন তো, পূর্ণাঙ্গ যদি জীবন ব্যবস্থা হয়, কোরআনুল কারীম আপনার টয়লেট থেকে শুরু করে, টয়লেট হলো সবচেয়ে নর্দমা একটা জায়গা, নিকৃষ্টতম জায়গা, প্রসাবখানা থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত মাঝখানে যা কিছু আছে, টিওনো অফিস বলেন, জজকোর্ট বলেন, এরপরে থানা বলেন, কোর্ট কাছারি বলেন, স্কুল কলেজ মাদ্রাসা তহসিল অফিস, সব কিছু, ইউনিয়ন পরিষদ, সব কিছু, টয়লেট থেকে শুরু করে, টয়লেটের মধ্যে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশের এক ধরনের আলেম। কথা বলেন ঠিক কিনা? টয়লেটের মধ্যে আল্লাহর হুকুম মানে কি? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বসতে হবে কিভাবে, কুলুপ ব্যবহার করতে হবে কিভাবে, পানি ব্যবহার করতে হবে কিভাবে, এটা যখন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মাফিক আপনার টয়লেটের মধ্যে হবে, তখন বুঝবেন টয়লেটে ইসলাম প্রবেশ করেছে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে সারসংক্ষেপ কথাটা হলো, আল্লাহর পয়গম্বর পরের 40 বছর থেকে 63 বছর এই কোরআনুল কারীম দ্বারা সমাজটা পরিবর্তন করার চেষ্টা শুরু করে দিলেন। এক পর্যায়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মিম্বারের উপর দাঁড়িয়ে এভাবে ঘোষণা দিলেন, খয়রুন কুরুনি করুনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। তাহলে হিসাব নিকাশটা একটু পরিষ্কার করে দেই বাবা। আল্লাহর পয়গম্বর 17 বছর থেকে 40 বছর পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, নিজের পদ্ধতি দিয়ে চেষ্টা করেছেন সমাজটা পরিবর্তন করার জন্য। তখন কিন্তু রেজাল্টটা ডবল জিরো হয়েছে, ডবল জিরো হয়েছে, ডবল জিরো। এই 23 বছরের রেজাল্টটা ডবল জিরো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম 40 বছর থেকে 63 বছর, এখানেও প্লাস মাইনাস করলে দেখা যায় 23 বছর। এই 23 বছরে এই কোরআনুল কারীম যখন সমাজের মধ্যে ঢুকাই দিয়েছে, পরিবারের মধ্যে ঢুকাই দিয়েছে, রাষ্ট্রের মধ্যে যখন ঢুকাই দিয়েছে, ইউনিয়ন পরিষদের মধ্যে যখন ঢুকাই দিয়েছে, তহসিল অফিসের মধ্যে যখন ঢুকাই দিয়েছে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিল, খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। জিপিএ 5 গোল্ডেন 5, 100তে 100 নম্বর পেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমি যে কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাই, বাংলাদেশ 53 বছর হয়ে গেল, সকলেই চাচ্ছে, মনে করেন সকলেই চাচ্ছেন বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত হোক। সকলেই মনে করলো, সকলেই চেষ্টা করলো। 17 বছরে এই কারণে সংবিধান চেঞ্জ করা হলো। কিন্তু কোরআনুল কারীমের সংবিধানে একটাবার ফোন করে দেখেন না ভাই, এই কোরআনুল কারীমের নাম্বারে একটিবার ফোন করে দেখেন, বাংলার জমিনটা মদিনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, আমাদের মধ্যে কেউ কেউ বলছে ইসলামিক কোন দল যদি ক্ষমতায় যায় তাহলে চোরের হাত কাটবে। এটা ভয় দেখানো কথা। চোরের হাত কাটার জন্য কয়েকটা শর্ত আছে, খুব ভালোভাবে খেয়াল করবেন। চোরের হাত কাটা, চোর ধরা পড়লেই যে চোরের হাত কাটবে, এটা কোথায় পেয়েছেন? কোথায় এই শরীয়ত? এই শরীয়ত কোথায় পেয়েছে? চোর 2 শ্রেণীর আছে। আচ্ছা আপনারা বলেন তো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি কোনো জিনিস চুরি করে, এই চোর উনি কি স্বভাবের কারণে চুরি করেছে না অভাবের কারণে চুরি করেছে? আমাদের বাংলাদেশের দরবেশ বাবা, নাম শোনেন নাই দরবেশ বাবার? এই দরবেশ বাবা উনি কি অভাবের কারণে চুরি করেছে না স্বভাবের কারণে চুরি করছে? স্বভাবের কারণে চুরি করেছে। স্বভাবের কারণে কেউ যদি চুরি করে, ইসলাম স্পষ্ট বক্তব্য হলো তার হাত কবজি থেকে কেটে নিয়ে আলাদা করতে হবে। কিন্তু অভাবের কারণে কেউ যদি চুরি করে, অভাবের কারণে চুরি করলে সাথে সাথে তার হাত কাটা হবে, এটা ইসলাম কখনো বরদাস্ত করে না। কথা পরিষ্কার ভাবে বুঝবেন। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান সাহেব এভাবে যদি আমরা অনেকেই মনে করতেছি হুজুর এভাবে তো হাত কাটাকাটি যদি শুরু হয়ে যায়, তাহলে হাত কাটতে কাটতে এক সময় দেখা যাচ্ছে মানুষের হাতই নাই, এরকম আসবে কিনা এরকম মনে হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমাদের ইসলামী আন্দোলনের একামতে দিনের পক্ষের একজন মানুষকে যদি চেয়ারম্যান বানান, ওনার স্ত্রী ওনাকে ডেকে বলবে, শোনো আমার যতটুকু বাড়ি আছে এতটুকুই বাড়ি লাগবে। ক্লাস 8-এ পড়া অথবা ক্লাস 10-এ পড়া মেয়ে ডাক দিয়ে বলবে, আব্বু তোমার এই 2টা হাত আছে, সুন্দর 2টা হাত, মান সম্মানের ব্যাপার, কয়েকদিন পর কয়েক বছর পর আমাকে বিবাহ শাদী দিবে, আমি শ্বশুর বাড়ি চলে যাব। তুমি এই হাত নিয়ে চেয়ারম্যানি করার জন্য ইউনিয়ন পরিষদে যাচ্ছ, আবার এই হাত নিয়েই তুমি আবার বাড়িতে ফিরবে। এটাই আমি চাই, তোমার হাত যেন কর্তন না করা হয়, এটা আমি আল্লাহর কাছে চাই। তুমি কোন রকম আমাদের অভাব দূর করার জন্য, আমাদেরকে সুখে রাখার জন্য তোমার হাতটা দয়া করে তুমি হারায়ও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে বিভিন্নভাবে এই জুজুগুলা দাঁড় করিয়ে আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ছোট্ট করে বলে দেই, ও ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মৌলিক ইবাদত। এগুলো যেরকম মৌলিক ইবাদত, ঠিক পক্ষান্তরে একামতে দিনের পক্ষে হক কথা বলা এটাও আপনার মৌলিক ইবাদত। সুবহানাল্লাহ বলে। এখন কিরকম মৌলিক ইবাদত আপনারা বলেন? আপনারা মাসআলাটা জানেন, নামাজের কথা কম বেশি কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হজের কথা 2-3টা আয়াতে কারিমা আছে। পবিত্র রমজান মাসে রোজা রাখো, 3টা আয়াতে কারিমা পাওয়া যায়। যাকাত যাদের উপর ফরজ যাকাত দাও, কয়েকটা আয়াতে কারিমা পাওয়া যায়। হালাল হারাম বেছে খাও, এগুলো কয়েকটা আয়াতে কারিমা পাওয়া যায়। কিন্তু একামতে দিন দিন প্রতিষ্ঠিত করো বাবা,
একামত শব্দের অর্থটা আপনাদেরকে বলে দেই। নামাজের মধ্যে ইমাম সাহেব হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবকে বলে সময় হয়েছে, একামত দেন। কথা বলেন ঠিক কিনা? একামত শব্দের অর্থ দাঁড়ানো। একামত দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে সোজা হয় লাইন সোজা করে দাঁড়িয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? একামত শব্দের অর্থ দাঁড়ানো, আর দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটা সংবিধান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন একামতের দিন, এই দিন দাঁড়িয়ে দাও, এই দিন সোজা করে দাঁড়িয়ে দাও। এই সোজা করে দাঁড়ানোর জন্য তোমরা শুধুমাত্র চেষ্টা করবে, তোমরা শুধুমাত্র পক্ষে থাকবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং আমি রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতের মধ্যে নিয়ে নিলাম। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝঞ্ঝনানিতে অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করেছে, দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝঞ্ঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। ঐতিহাসিক বদরের ময়দান, ৩১৩ জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম কেমনে মহান বিজয় অর্জন করলেন? নিরস্ত্র সাহাবা কেরাম কেমনে মহান বিজয় অর্জন করলেন? এই বিজয়কে কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর সাহাবা কেরামকে সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন সময় কার কি অবস্থা হয়েছিল, কার গুজারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়িয়ে এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন, কিন্তু একজন মাত্র সাহাবী পিছনের লাইন থেকে হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি এক বিষয় দেখেছি, আমি একটা দৃশ্য দেখেছি, যেটা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতভম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী কি তুমি দেখেছো? তাড়াতাড়ি ওপেন সিক্রেট করে বলো। এবার সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে বললেন, ওগো পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরের ঘাড়ের উপর তরবারি চালানোর জন্য আমি তরবারিটা ওপেন করি নাই, কিন্তু আমি তার পিছনে দৌড়াচ্ছি, ঘোড়া নিয়ে দৌড়াচ্ছি, তিনি সামনের দিকে দৌড়ায়। এখনো তরবারি আমি আমার তরবারির খাপ থেকে তরবারিটা এখনো বের করি নাই। আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকে কেউ নাই, আমার পিছনেও কেউ নেই। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখি তার ঘাড়ের উপর তরবারিটা চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম তখন 2 রাকাত সালাত আদায় করলাম। এই সালাতের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেছি। আমি যখন সেজদারত অবস্থায় ইন দি মিন টাইম জিবরাইল আমিন আমার সামনে এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই। আপনি মাথা উত্তোলন করুন। আপনার সাহাবাদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি সমস্ত কাজটা করার দায়িত্ব স্বয়ং আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বললেন, সেদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও সাহাবীরা, ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমরা ছিলে, তুমি যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, এটা স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ এখন আছে না নাই?
একটু বয়স হয়ে গেছে মনে হয় আল্লাহর, না না চোখে একটু কম দেখতেছে, চোখে একটু কম দেখতেছে, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ আছে, শুধুমাত্র আমাদের অন্তরের অবস্থানটা, আমাদের নিয়ত, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটু অবলোকন করতে চায়, দেখতে চায় যে মানুষ কি চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, একামতে দিন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে, একামতে দিনের পক্ষে কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর রাখুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।